আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উই ক্যান। Yeah, sure. আসসালামু আলাইকুম, শুভরাত্রি। টেক্সটাইল টাইমস প্রেজেন্ট লিডারশিপ আওয়ার ক্যাম্পাস সিটিজেনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি নাসরুল্লাহ শাহির, যুক্ত আছি আজকের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। টেক্সটাইল টাইমসের এই সিরিজে আমরা প্রতিনিয়তই প্রতিটি পর্বে কথা বলে থাকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সম্পর্কে, তাদের কার্যক্রম, তাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আমরা অবগত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি অন্যতম ক্লাব, আরটেক রিসার্চ ক্লাব সম্পর্কে। আহ, তাদের এই ক্লাব সম্পর্কে আমাদের পরিচয় করে দিতে আছেন আমাদের সাথে দুইজন অতিথি। আমাদের সাথে যুক্ত আছেন আরটেক রিসার্চ ক্লাবের প্রেসিডেন্ট জিসান জুবাইর ভাই, এবং সাথে আছেন আরটেক রিসার্চ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইমজামুল হক ভাই। ধন্যবাদ ভাই, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য এত সুন্দর একটা লাইভে। এই তো তো ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যেতে চাই বিভিন্ন কথাবার্তা না বাড়িয়ে। প্রথমে আমার জিশান জুবাইর ভাইয়ের কাছে প্রশ্ন, আপনারা আরটেক রিসার্চ ক্লাবের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল এবং কি উদ্দেশ্য নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল? অনেক বড় একটা কোশ্চেন ছড়ে দিয়েছেন, ভারী একটা কোশ্চেন ছড়ে দিয়েছেন, বাট ইটস অলসো এন ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ান। তো আরআরসি ক্লাবের যাত্রাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে একটা আড্ডার মাধ্যমে। সে আড্ডাটা আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, ওকে, নট কাইন্ড অফ দ্যাট প্রফেশনাল ওয়ে। আমরা হচ্ছে, আমি তখন মেবি সেকেন্ড ইয়ারের শুরুতে আমরা হচ্ছে আমরা সিনিয়র, আমাদের কিছু ভাই ছিলেন, তারা এখন আমাদের অ্যালামনাই, উই আর সো প্রাউড অফ দেম। তো তার সাথে কথা বলতেছিলাম, একটা আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দেওয়ার মাঝখানে একজন সিনিয়র ভাই হচ্ছে কথা বলতেছিলেন যে ওই ক্যাম্পাসে এইটা বানাইছে, ওরা হচ্ছে নাসা অ্যাপ নিয়ে কাজ করছে, তারপরে এখানে ফ্যাব্রিক রিসার্চ হচ্ছে, ইয়ান রিসার্চ হচ্ছে, আবার কোন জায়গায় হচ্ছে ওই যে স্পেস স্যুট নিয়ে রিসার্চ করতেছে ইউনিভার্সিটির, বিশেষ করে যে ফরেন কান্ট্রি লাইক ইউএসএ বা ইউরোপের। তো আমরা কেন পিছায় আছি, এগুলো নিয়ে কোশ্চেন আসছে। তো ভাইরা এক একজন এক এক কথা বলতেছে, তারা লাইক যে হ্যাঁ আমরা এটা হবে না, আমাদের আমরা তো বাঙালি, আমরা করতে পারি না, আমরা ওনাদের থেকে শিখবো, সূত্র লিখবো, পাস করবো, চলে যাবো। তখনই আমাদের যে হচ্ছে ফার্স্ট কমিটির প্রেসিডেন্ট আমাদের আলমিন আকাশ ভাই, আই হোপ ভাই আপনি ভালো আছেন, যদি লাইভটা দেখে থাকেন। তো ভাই একটা পর্যায়ে হচ্ছে বলছে আমরা কেন পারবো না, ওয়াই কান্ট উই রিলেট টু দ্যাট, আই মিন ওয়াই শুডেন্ট উই। ভাই বললো যে আমরাও পারবো অবশ্যই। আর টেক্সটাইল তো একটা বাস্ট একটা একটা কি বলবো, এটার অনেক ব্র্যান্ডস আছে, এটা একটা ব্যাস্ট একটা ফিল্ড। আমরা যদি কেউ ঘাটাঘাটি করি যে টেক্সটাইল এবং টেক্সটাইল রিলেটেড, যেমন হচ্ছে অ্যাডভান্স মেটেরিয়াল কম্পোজিট, এভরিথিং রিলেটেড টু দ্যাট, এর একটা ব্যাস্ট ফিল্ড। তো এটার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্র্যান্ডস আছে যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করছি, আবার কিছু কিছু ব্র্যান্ডস আছে যেগুলো নিয়ে আমাদের দেশেও তো কাজ হচ্ছে না, বাট উই ক্যান সি দ্যাট ইন ব্রড কাজ হচ্ছে, অহরহ কাজ হচ্ছে, জার্মানি, ফ্রান্স, ইউরোপ অর ইউএসএ, কানাডা কাজ হচ্ছে। তো আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট আমাদের ছাত্রবৃন্দ যারা আছে, আমাদের ক্লাস ব্যাচমেট, জুনিয়র অর এনিওয়ান ফ্রম এনিওয়ার, আমরা ক্লাবের পারপাস ছিল না যে শুধু ক্লাবের স্টুডেন্টদের বা ক্লাবের যারা মেম্বার এবং আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট আরআরসিয়ানরা তাদেরকে উদ্বুদ্ধ করবো না। আমরা যারা টেক্সটাইল বিভিন্ন টেক্সটাইল ইউনিভার্সিটি বা টেক্সটাইল কলেজগুলোতে বিশেষ করে পিছিয়ে পড়া যে স্টুডেন্ট গুলো চাচ্ছে বা যারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে রিসার্চ করবে বা রিসার্চ করে কিছু একটা তো করবে, লাইক দে রিয়েলি ওয়ান্ট সামথিং টু কন্ট্রিবিউট করতে চাচ্ছে এই রিসার্চ ফিল্ড বা টেক্সটাইল ফিল্ডে। তো আমরা তাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য হচ্ছে কথা চলছে যে আমরা একটা ক্লাব খুলতে পারি। ওয়াই শুডেন্ট উই ফাউন্ড এ ক্লাব, এন্ড ক্লাবের নাম যদি এমন হয় যে রিসার্চ ক্লাব। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, আমাদের ক্যাম্পাস জুলাই আপরাইজিং এর আগে 24 এর আগে আমাদের ক্যাম্পাসের নাম ছিল হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। আই থিঙ্ক ইউ হ্যাভ হার্ড দ্যাট। ডক্টর এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুরে। তখন হচ্ছে আমাদের নামটা চেঞ্জ হয়ে তখন ছিল ডিআরসি। এটা যখন খোলা হয়েছিল ক্লাবটার প্রিভিয়াস নাম ছিল ডিআরসি, মানে ডমটেক রিসার্চ ক্লাব। দেন জুলাই আপরাইজিং এর পরে যখন প্রত্যেকটা ক্যাম্পাসের নাম চেঞ্জ হতে থাকলো, তখন হচ্ছে আমাদের ক্লাবের নাম আমাদের একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা নাম ফিক্স করি, সেটা হচ্ছে আরআরসি। এটা ইনাগুরেশন প্রোগ্রাম হয়েছিল খুব রিসেন্টলি। তো এই তো এটার মাধ্যমে ওই যে আরআরসি ক্লাবের যাত্রা, তারপরে টুকি টুকি অনেক কাজ করা হয়েছে। আই থিঙ্ক উই ডিডেন্ট
achieved a lot of things that we should talk about right now, but I think আমরা আমাদের ম্যাচেসটা আমাদের ক্যাম্পাসে আমাদের ক্লাব মেম্বার হোক বা ক্লাব মেম্বারের নন ক্লাব মেম্বার হোক আমরা খুব ভালোভাবে পৌঁছাতে পারছি। এটার জন্য আমি আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম। অফকোর্স এ ক্লাব ইজ নাথিং উইদাউট এ টিম, এ ক্লাব ইজ নাথিং উইদাউট এ মেম্বার। আমি সবার কাছে আমি সবার প্রতি আমি খুবই আন্তরিকভাবে যে আমি রিয়েলি প্রাউড ফিল করি যে আমরা একটা মেসেজ দিতে পারছি। এই জন্য হয়তো আমাদের ক্লাবটা আজকে এত দূর পর্যন্ত হচ্ছে সবাই জানছে, এবং টেক্সটাইল টাইমস মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের হচ্ছে ইনভাইট করছে যে কথা বলার জন্য। সো দ্যাটস ওয়াই এটাই মেইনলি বলা চলে যে ক্লাবের কাহিনী, ক্লাব ফাউন্ড করার কাহিনী। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা যেটা চাচ্ছি ইনজামাম ভাইয়ের কাছে, ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার কোন জিনিসটা আপনাকে এই ক্লাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন দিয়েছিল? আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টেক্সটাইল টাইমস কে আসলে এমন একটা সুন্দর প্ল্যাটফর্মে আসলে আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য। যদিও আমরা আসলে আমাদের ক্যাম্পাসে বলা যায় আমরা আসলে ক্লাবটা, যদি আমি ক্লাবের কথা বলি, ক্লাবের ব্যাপারটা ইউনিকনেস এর কারণে আমার হচ্ছে একটা ইউনিকনেস আছে যার কারণে আমি যুক্ত হয়েছি। তো ফার্স্ট ইউনিকনেস যেটা হচ্ছে যে আমরা আসলে সচরাচর যতগুলো বা অন্যান্য ক্লাব যেগুলো আছে যেগুলোর মধ্যে আমরা দেখি যে ট্রেডিশনাল জিনিসগুলো চলতে থাকে, যে কাইন্ড অফ ট্রেডিশনাল কি, যে হ্যাঁ আমি এটা শিখবো, এটা শিখে জাস্ট এটা কাজ করে নর্মালি আমি আমার সিভিটাকে বিল্ড আপ করবো, এমন কিছু জাস্ট। বাট আমার কথা হচ্ছে আমি বেসিক্যালি আমার যে ইচ্ছা, আমার থাকে না যে আমার কাইন্ড অফ যে আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করবো, থাকে না যে আমি একটা প্রবলেম যদি আমি ফাইন্ড আউট করি, প্রবলেমটা সলভ কিভাবে হবে। আমাদের যেমন টেক্সটাইল যদি আমরা অনেক আমরা যাদের টপিক গুলো বা অনেক যদি আমরা একাডেমিকের পড়া যদি আমরা দেখি, একাডেমিকের পড়ার মধ্যে আমরা অনেক কিছু ফাইন্ড আউট করি। কাইন্ড অফ হচ্ছে যে একটা প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমার কাউন্টের ক্ষেত্রে যে এই কাউন্টের ক্ষেত্রে এই সুতার ক্ষেত্রে এমন কিছু বা চেঞ্জ করা যায় কিনা, সেক্ষেত্রে প্রোডাকশনে কেমন চেঞ্জ হবে, বা যদি আমার ডাইং এর ক্ষেত্রে আমি ডাইং এ কি পরিমাণ পার্সেন্টেজ চেঞ্জ করলে কেমন কি নতুন হইতে পারে। তো এগুলো নিয়ে যারা পড়ার মাঝখানে আসলে অনেক প্রবলেম বা অনেক কিছু যখন তখন তখন তাদের সাথে সলভের একটা ব্যাপার থাকে যে আসলে এগুলো কিভাবে কি করবো। তো এগুলো জিনিস বলে মানে যখন এই চিন্তা ভাবনা গুলো যখন একটা মাইন্ডসেটে চলে আসে, তখন হচ্ছে আসলে আমি কোনখানে যুক্ত হইতে পারলে আমার জিনিসটাকে বিল্ড আপ করতে পারবো। তো এই যে সার্টেন যে মাইন্ড, এই যে সেম ক্যাটাগরি যে মানে মাইন্ডসেটে বলা, এগুলো আমার তো শুধু এই মানে এগুলো শুধু একটা জায়গায় পাওয়া যেত, সেটা হচ্ছে এই ক্লাবটার থ্রুতে। কারণ এই ক্লাবের মোটিভটা হচ্ছে কি, আপনি যখন দেখেন যে রিসার্চ ক্লাব মিনস এখানে তাদের কাজটা হচ্ছে তারা কোনো জিনিস রিসার্চ করবে। তো আমার ব্যাপারটা হচ্ছে আমি যদি আমার কোনো প্রবলেম, কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা অনেক প্রবলেম সলভিং এর ক্ষেত্রে থাকি, তো এই প্রবলেম সলভিং আমি যদি এখানে পাই তাহলে হয়তো এরা আমাকে অনেক হেল্প করে, যে কারণে হচ্ছে আমার ক্ষেত্রে আমি পাইছিলাম যে ইন্টারেস্টিং জিনিসটা আসলে আমি এখান থেকে পাবো। যার কারণে আমার ফার্স্ট ইয়ার থেকে বলো মানে আসলে তো তখন থেকে আর কি আমাকে এরা আকৃষ্ট করছে। এন্ড যখন হচ্ছে আমরা ক্লাবে যুক্ত হয়েছি তখন আসলে ডিফারেন্ট অনেক কিছুর সাথে আমরা পরিচয় হয়েছে, অনেক পার্সনের সাথে, অনেকের সাথে যখন আমরা এর মধ্যে অনেক অ্যাক্টিভিটি আমাদের হচ্ছে কম্পিটিশন ছিল অনেক, এগুলোর মধ্যে আমরা আসলে এনগেজ হইতে পারছি। এটা আমার কাছে খুব বেটার লাগছে যে বাকি সবগুলো থেকে একটু হচ্ছে আমরা ডিফারেন্ট। এই ধন্যবাদ। শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, আপনাদের আর্টেকে তো আরো অনেক ক্লাব আছে আমার মনে হয়, আপনাদের রিসার্চ ক্লাবটা কোন দিক থেকে ইউনিক বলে আপনি মনে করেন অন্যান্য ক্লাবের থেকে? আচ্ছা ভাই, আসলে যদি আমি তো ফার্স্ট অফ অল একটা কথা বলেছিলাম যে ভাই আসলে রিসার্চ জিনিসটা আসলে ইউনিকের মধ্যে পড়ে, ঠিক আছে। রিসার্চটা কারণ হচ্ছে আমরা যখন একটা বললাম তো যে যখন আমরা বাইরে কোথাও যাই, ইনকেস যদি তুমি দেখো যে একটা ক্যাম্পাসে আমরা হচ্ছে এটা ভালো করে জানতে, একটা ক্যাম্পাসের মধ্যে যদি একটা তুমি যদি দেখো যে এই জিনিসটার মধ্যে কোন জিনিস ইউনিকনেস থাকতে পারে, তখন তুমি তাদের পড়াশোনা জিনিসটা বেসে করে তোমার হচ্ছে তারা কি লেভেলে রিসার্চ করছে, ঠিক আছে, কি লেভেলের রিসার্চটা করছে তার উপর বেস করে আসলে ডিপেন্ড করে। এখন তোমার প্রবলেম সলভিংটা যদি তুমি এখানে ভালো বেটার ফাইন্ড করতে পারো, তাহলে সেক্ষেত্রে বলতে পারো যে না আসলে এখানকার যে মানে ছেলেপেলে বা এখানকার যে যারা মানে শিক্ষার্থী, তাদের মধ্যে আসলে আলাদা জিনিস অলরেডি তার মধ্যে তাদেরকে ডিফারেন্ট সবার থেকে ডিফারেন্ট করে ফেলছে। তো এই জিনিসটা আসলে অলরেডি আমাদের ক্লাবে যারা আছে তাদের অলরেডি কিন্তু এই জিনিসটাকে মানে বাকিগুলা থেকে তাদের অলরেডি আলাদা করে দিছে। কারণ তাদের মধ্যে অবশ্যই ক্যাপাসিটি আছে বলে তারা এই জিনিসগুলো নিয়ে তারা ফোকাস করতেছে। এই ফোকাস করার কারণে তারা অলরেডি বিভিন্ন তাদের একাডেমিতে শুরু করে বল, বিভিন্ন ইন্ডাস্ট্রি বলে, এইগুলো তারা হচ্ছে ফোকাস হচ্ছে। তোমার অনেক তোমার থাকে না যে রিসার্চ প্রোগ্রাম বা রিসার্চ তোমার হচ্ছে কেস বলো ইয়া বলো, এগুলো তারা বেশি মোটিভেটেড আর কি, ঠিক আছে। যার কারণে আমাদের যে ক্লাবের যে মোটো বা আমাদের এই সবগুলো আসলে সবগুলো থেকে ক্লাব থেকে আসলে আলাদা করতেছে, ঠিক আছে। সুন্দর লাগলো শুনে। ভাইয়া কিছু যোগ করতে চান জিশান ভাই? যা বলার ও অলরেডি বলে দিয়েছে, তাও আমি হ্যাঁ কিছু অ্যাড করতে চাইলে আমি এটা অ্যাড করব যে আমাদের ক্লাবটা আমি ইউনিক বলবো না, কিন্তু আমি এটা বলবো যে রিসার্চ ক্লাব সব সব ফিল্ডে থাকা উচিত। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি দেখেন
আপনি যখন হচ্ছে কোনো কিছু নিয়ে রিসার্চ করতেছেন, দ্যাট মিনস ইউ আর ইনভেস্টিগেটিং অ্যান্ড সার্চিং নিউ ফ্যাক্টস এন্ড অলসো এট দ্য সেম টাইম ইউ আর সলভিং সাম প্রবলেমস, রাইট? সো আমাদের এই বর্তমান ইন্ডাস্ট্রিগুলোর কথা চিন্তা করেন, দে আর অলসো বিল্ড আপন সাম সলভিং প্রবলেমস। হ্যাঁ, তারা হচ্ছে ফোকাস দিচ্ছে যে কে কত ভালো এফিসিয়েন্টলি প্রবলেম সলভ করতে পারবে। তো আপনার কাছে যদি সে প্রবলেম সলভিং স্কিলটা একটা ইউনিভার্সিটি লাইফ থেকে যদি গ্রো করে এবং সেটা যদি ভালো শার্পেনিং হয়ে যায়, তাহলে কেন ওয়াই ডোন্ট উই ওপেন আপ রিসার্চ ক্লাব এন্ড ওয়াই কান্ট এনিওয়ান জয়েন রিসার্চ ক্লাব? দে শুড, রাইট? অ্যান্ড আরেকটা ফ্যাক্ট, বাংলাদেশ তো আমরা সবাই জানি যে মেড ইন বাংলাদেশ ট্যাগ, দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর হোল কান্ট্রি এন্ড দ্য ফর এটা খালি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য না, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য এটা। হ্যাঁ, অফকোর্স এটা খালি টেক্সটাইল ফিল্ডের না, মেড ইন বাংলাদেশ মিনস আমাদের একটা মার্ক। আমরা হচ্ছে আমাদের মানচিত্রটা পৃথিবীতে প্রত্যেকটা 194টা দেশের মধ্যে আমরা তুলে ধরতে পারছি যে ওয়াই উই আর ইউনিক এট সাম পয়েন্ট। সো এটাতে এমনি এমনি আসেনি, বিভিন্ন সিস্টেমেটিক অ্যাপ্রোচ, ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ, তারপরে আমাদের কিছু গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচের কারণে, ক্রিয়েটিভনেস এর কারণে হচ্ছে আমরা এখানে আসছি। সো এই জন্য আমি বলবো যে দ্যাটস ওয়াই রিসার্চ ক্লাব is a really a must needed club for any institutions. Either it can be a textile or it can be any other big reputed institutions. That's it. খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া, ধন্যবাদ। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, এটা একটু বিস্তারিত বলবেন আমাদের। আপনাদের ক্লাবটা কিভাবে কাজ করে মূলত, এবং আপনাদের এই ক্লাবের কার্যক্রম থেকে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। এটাও খুব সুন্দর একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি আমাদের ক্লাব ফাউন্ড হয়েছে খুব বেশি সময় হয়নি, 2023-তে। তো আমরা অলরেডি কিছু কাজ করেছি। কিছু কাজ আমাদের ঘাটতি ছিল, কারণ আমাদের ম্যান পাওয়ারে কিছু অসুবিধা ছিল, ক্যাম্পাস পলিটিক্স ছিল, যেটার কারণে হচ্ছে আমাদের বেশ কিছু সময় ধরে হচ্ছে আমাদের অনেকে বসে থাকতে হয়েছে। প্রথমে হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে আমাদের ক্লাবের কোর কাজগুলো কি কি, তো সেটা অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের তাদের হোক সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ, হোক সেটা তাদের হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট অর এনি ফিল্ড ওয়াইজ, আমরা তাদেরকে গ্রুমিং করি। তারপর হচ্ছে আমরা যেটা না করলেই নয়, ওয়ার্কশপ বা ট্রেনিং, যেটা বলি ওয়ান ডে ওয়ার্কশপ বা ট্রেনিং, সেটা হতে পারে অনলাইন, সেটা হতে পারে অফলাইন, সেগুলো করার ব্যবস্থা করে দিই। অ্যান্ড আমরা শুধু সবাই এখন কি মানে ম্যাক্সিমাম হচ্ছে আমরা টেক্সটাইল লাইনের শুধু হচ্ছে আমরা প্রোডাকশন বেসডে চিন্তা করি। হ্যাঁ, চিন্তা অবশ্যই করতে হবে, কারণ প্রোডাকশন ইজ দ্য মেইন থিং, রাইট? বাট এইটার পাশে যে আরো কতগুলো ফ্যাক্টর রিয়েলি কাজ করছে, অ্যাকচুয়ালি ওগুলাতে যে রিসার্চের দরকার, যেমন ওয়ান অফ দ্য বেস্ট থিং সাপ্লাই চেইন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল কনজাম্পশন, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, সেগুলাতেও যে আমাদের ছেলেপেলেদের বা আমাদের যারা ক্লাব মেম্বার তাদের ইন্টারেস্ট আছে, সেগুলা আমরা তাদের সেই ইন্টারেস্ট গুলোকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য, শার্পেনিং করার জন্য ওয়ার্কশপ, ট্রেনিং বা কোনো সেশন, সেগুলো হচ্ছে আমরা অ্যারেঞ্জ করি, সেগুলো করছি। এবং আমাদের অলরেডি একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হয়েছে, এবং বেশ কিছু সেমিনার আমরা আয়োজন করেছি হায়ার স্টাডিজ এর উপরে, তারপরে রিসার্চ মেথোডোলজি, কিভাবে রিসার্চ ক্রিয়েট করবে। ইভেন আমরা আমাদের কথা চলছে, ইনশাআল্লাহ আই থিঙ্ক উই হ্যাভ সামথিং টু গিভ সারপ্রাইজ টু গিভ আওয়ার ক্লাব মেম্বার্স। আমাদের কিছু রিসার্চ ইনস্টিটিউশনস অ্যান্ড রিসার্চ ট্রেনিং অর্গানাইজেশনের সাথে আমরা এমওইউ সাইন করতে যাচ্ছি। ইভেন হচ্ছে আমরা হায়ার স্টাডিজ কিছু কনসালটেন্সি ফার্মের সাথে আমরা এমওইউ সাইন করতে যাচ্ছি, যাতে করে আমাদের যারা মেম্বার, স্টুডেন্ট, তারা সবাই যেন হায়ার স্টাডিজ নিয়ে আরো বেশি আগ্রহ তাদের মধ্যে জন্মায়, এবং তারা বুঝতে পারে যে দিস লাইন ইজ রিয়েলি ইজি, অ্যান্ড অলসো তাদের একটা গোল ফিক্স করে তারা যেন সেখানে যেতে পারে, এবং তারা সবাই তাদের যে কি বলবো সেটাকে, যে তাদের যে ইচ্ছে ছিল যে ফিল্ড নিয়ে তারা আসলে কাজ করবে, সেটা যেন তারা রিয়েলি করতে পারে। তো সেটা করার জন্য আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। এখনো অনেক কিছু করার বাকি আছে, তো আমাদের ক্লাব ফাউন্ড হতে বেশি দেরি, বেশি সময় তো ছিলই না। যেটা হয়েছে 2023-তে, 2024 and now it's 26, আর মাঝখানে তো বললাম we were having some issues, so আমি একটা কথা বলিনি, I'm the president in the third committee. তো খুব বেশি দিন হয়নি প্রেসিডেন্সি আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর এভরিওয়ান ইন মাই ক্যাম্পাস ফর চুজিং মি and for trusting in me. আমি
অলরেডি কিছু কাজ ক্যাম্পাসে করা হয়েছে, এবং আমরা অলরেডিও সবাই ইন্টারনেট চলে আসছি। আমার ভাইস প্রেসিডেন্ট সহ সবাই তো একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সবকিছু মেনটেন করা, বাট এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন জায়গায় ভিজিট, আমাদের যে স্টুডেন্টরা আছে তারা খালি ইন্ডাস্ট্রি না, সেটা হতে পারে বিভিন্ন ল্যাব, ইন্ডাস্ট্রি কিছু ল্যাব থাকে, থার্ড পার্টি ল্যাব থাকে, বা ইন্ডাস্ট্রি বেস কিছু ল্যাব থাকে, যেমন RS কর্পোরেশনের মধ্যে কিছু ল্যাব আছে। হ্যাঁ, ওসব ল্যাবে তাদের জন্য ভিজিটটা হয়, তারা যেন দেখতে পারে যে হ্যাঁ টেক্সটাইল জাস্ট লাইক গার্মেন্ট ইন্ডাস্ট্রি এন্ড অল দোজ টাইপস, ফ্যাশন, এইসব বাদেও উই ক্যান কন্ট্রিবিউট ইন দ্য কোর পার্ট অর দ্য সাব পার্টস ইন মেনি ওয়েজ, এটা যেন তারা জানতে পারে, এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই তো, সামনে আরো কাজ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আশা করি আপনাদের নেতৃত্বে এগিয়ে যাবে আরটেক ক্যারিয়ার ক্লাব। ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, ইনজামাম ভাইয়ের কাছে। আপনার মতে কিভাবে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে আপনাদের এই কার্যক্রমগুলো থেকে? কিভাবে তারা নলেজটা গেইন করে নিতে পারছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল তো অ্যাজ এ প্রেসিডেন্ট সাইড যে আমরা আসলে আমাদের ক্লাব থেকে অনেক কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম যদি আমরা দেখি যে আমরা যখন ক্লাবে আমাদের নিযুক্ত হয়, তো নিযুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এ মেম্বার হিসেবে তারা তখন দেখতে পায় যে আসলে ভাই আমি কি শিখবো, কি আসলে কি জিনিসটা করলে আমার বেটার হয়। তো তাদের আমরা যখন প্রবলেম গুলো দেখি, আমরা তাদের প্রবলেম অনুযায়ী তাদের যে আসলে তাদের কি চাহিদা। অনেকে থাকে যে হ্যাঁ ভাইয়া আমি এই আর্টিকেল সম্পর্কে আমি জানি না, আসলে আমাদের আর্টিকেল কিভাবে পড়তে হবে, আমার রিসার্চ পেপার কিভাবে পড়তে হবে, আমি আসলে কোন টপিক বেসিসে পড়বো, আরো অনেক কিছু। তো এগুলা ব্যাপার নিয়ে আমরা প্রায় ইতিমধ্যে আমাদের অলরেডি ইতিমধ্যে একটা সেশন হয়েছে অলরেডি। তো এরকম মানে এগুলো সেশনে ইনগেজ কি আমাদের হচ্ছে যারা একদম আমাদের হচ্ছে যারা হচ্ছে মোস্ট সিনিয়র ভাইরা ছিল, বা আরো অনেক মানে বাকি যারা ইয়া ছিল, তো তাদের সাথে আমরা যখন কানেক্ট করলাম, তো তাদের কাছ থেকে আমরা তাদের লাইফ মানে পুরা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, বা তাদের কাছে আমরা যখন তাদেরকে মানে তাদের সামনে আমরা ফেস টু ফেস করাতে পারছি, তো তখন তারা বুঝতে পারছে আসলে টেক্সটাইল জিনিসটা কি। তো তখন তারা ক্যাচ করতে পারছে যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে, বা কোন জিনিসটা নিয়ে কাজ করলে তাহলে আমার বেটার হয়। তারা তাদের প্রবলেম বা ফাইন্ড এগুলো সবকিছু তারা হচ্ছে আসলে ফাইন্ড আউট করতে পারছে। তো সেই অনুযায়ী তখন তারা বুঝতে পারছে আসলে হ্যাঁ যে আসলে আমি তো এভাবে নিয়ে কাজ করলে বেটার হয়, আমাকে আমার কোন সেক্টরে আমাকে বেটার আমি আউটকাম দিতে পারবো, বা কোন জিনিসগুলো। তো এই অনুযায়ী যখন তারা আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে, তখন আমরা তাদেরকে মানে আমরা আমাদের পক্ষ থেকে যারা আছে আমরা তাদেরকে গাইড করার চেষ্টা করি যে হ্যাঁ যেহেতু তোমার এই জিনিসগুলো নিয়ে করার কথা, তুমি তাহলে এইভাবে করতে পারো, তুমি ওকে দেখতে পারো। আর এটার জন্য আমরা তাদের ওই অনুযায়ী প্রয়োজন আমরা সেশন যতটুকু আমরা অ্যারেঞ্জ করা দরকার, আমরা ওই অ্যারেঞ্জের একটা ব্যবস্থা করে থাকি। দেন এগুলোর পর পরবর্তীতে যে একটা কথা বললামই যে আসলে তোমার সবকিছু ব্যাপার থাকে যে আসলে ইনোভেশন জিনিসটা কি। তো আমরা আসলে তাদের মধ্যে এই জিনিসটা ছেড়ে যে তাদের মধ্যে কি জিনিসটা ইনোভেশন আছে, তারা যে একাডেমিকের সাথে তারা কি রিলেট করতে পারে। তো যখন রিলেট করতে পারে তখন ওই একটা যে তাদের চাহিদা অনুযায়ী তাদের আমরা ওই ব্যবস্থাটা করে দিতে পারতেছি। এই আর যদি আরো ইউনিটের কথা বলি, আমরা প্রয়োজন অনুযায়ী আমরা যথেষ্ট পরিমাণে আমরা তাদের সাথে গ্রুমিং করি। গ্রুমিং অনুযায়ী তাদের সাথে আমরা প্রয়োজনে সেশন অ্যারেঞ্জ করি, এবং মাঝে আমরা হচ্ছে তাদের কাছে ফিডব্যাকটাও নেওয়ার চেষ্টা করি। আমাদের বিভিন্ন আমাদের উইংস দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমরা তাদের কাছে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। তো এভাবে আমাদের এটা টোটালি কন্টিনিউ চলতে থাকে। হ্যালো, মাহাদি, আমাদের কথা শুনতে পাচ্ছো? Most probably, Mahdi's are facing some technical issues. I think we should wait.
হ্যালো, ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, মাহাদি তোমাকে শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কথা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাহাদি শোনা যাচ্ছে। আই থিঙ্ক ইউ আর ফেসিং সাম টেকনিক্যাল ইস্যু, যেটার কারণে হচ্ছে সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ মাহাদি, উই ক্যান হিয়ার ইউ, উই ক্যান হিয়ার ইউ। আমরা শুনতে পাচ্ছি তোমার কথা মাহাদি। একটু হ্যালো মাহাদি। আই থিঙ্ক মাহাদি কিছু টেকনিক্যাল সমস্যা আবার ফেস করতেছে মেবি। হুম। ভাই, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ মাহাদি, আমরা তোমাকে এখন শুনতে পাচ্ছি। আমার বোধহয় তুমি কিছু টেকনিক্যাল সমস্যা ফেস করতেছো, রাইট? এর দিকে সমস্যা ফেস করছি। আচ্ছা, আমার ভিডিওটা অন অফ থাকবে একটু সমস্যার জন্য, আপনারা অন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, প্রবলেম নেই। আমরা এতক্ষণ ছিলাম ইনজামাম ভাইয়ের সাথে। আমরা তার সাথে কথা বলছিলাম তাদের কার্যক্রম নিয়ে। আমি করেন রিক্রুট করেন, তাদের কি সবাই যোগ দিতে পারে নাকি কিছু স্পেসিফিক স্কিল আপনারা খোঁজেন যে এই স্কিল গুলো থাকলে তোমরা এই ক্লাবে যোগ দিতে পারো? হুম। আসলে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, যখন হচ্ছে আমাদের প্রিভিয়াস যে অনুযায়ী সেই অনুযায়ী আসলে তেমন এতটা ক্রাইটেরিয়া আমাদের বাছাই করা সম্ভব হয় নাই। বাট যখন হচ্ছে আমরা নতুন, আমরা যেহেতু অ্যাজ এ নতুন আমরা কমিটি হিসেবে যখন হচ্ছে নিয়োগ হয়েছি, তো সেক্ষেত্রে আমরা আসলে কিছু কিছু ক্রাইটেরিয়া অবশ্যই বাছাই করে দেখি। তো আমরা ফার্স্ট অফ অল এমন রাখি যে আ যেহেতু আমাদের ক্লাবের মধ্যে সবাই তো ব্যাপারটা থাকে না যে মানে ক্লাবটাকে তো একটু ওয়েট ধরে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আ আ যে একজন ইনক্লুড হতে চায় তাকে আমরা আসলে স্পেসিফিক কিছু, কিছু জিনিস যেমন তার আসলে রিসার্চ করতে কতটুকু আইডিয়া আছে, তার হচ্ছে সে আর্টিকেলে কতটুকু করে জানতে পারছে, তার আসলে ইনোভেটিভ কি চিন্তাভাবনা বা তার এই যে যত সব মানে তার চিন্তাভাবনা এই সবকিছু ভিত্তি করে আমরা দেখতে পাই তার পারফরম্যান্স কেমন। আমরা যখন আমরা আসলে এটা অফিসিয়ালি করা হয় না, বাট আনঅফিসিয়ালি আমরা অনেকের ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করে দেখি যে হ্যাঁ ঠিক আছে, এই কয়েকজন মেম্বার তারা ইচ্ছুক আছে ভাইয়া ঠিক আছে আমরা এখানে যুক্ত হব। তো তাদের ক্ষেত্রে আমরা তখন বলি ঠিক আছে তোরা তাহলে এই জিনিসগুলো আসলে দেখ যে এই টপিকস এর উপর তোর দেখ তোদের মধ্যে কি আইডিয়া আছে, যদি তোদের মধ্যে এগুলা দেখেছো ভাই আমি এগুলোর উপর কাজ করতে পারি, দেন আমরা তাদেরকে বলেছি ঠিক আছে তাহলে তোরা তাদের মধ্যে যুক্ত হতে হবে, তোরা তার ডেডিকেশন শো করতে পারো। তো যখন তারা ডেডিকেশন আমাদের সাথে শো করে তখন আমরা অ্যাজ এ মেম্বার হিসেবে তখন হচ্ছে পার্মানেন্ট হিসেবে রিক্রুট করি। আর এই ক্ষেত্রে রিক্রুট করার পর তো আমি অলরেডি বলে দিছি ভাইয়া যে আমরা যখন রিক্রুট করবো তখন তাদেরকে আমরা আলাদাভাবে একটু প্রসেস করে তাদের হচ্ছে আমরা আসলে গ্রুমিং করি, গ্রুমিং করার পর বাকিটা তো বললামই আছে। তো এভাবে হচ্ছে মোটামুটি আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া আছে আপাতত। মেহেদি কথা কি শোনা যায়? আহ
মাহাদি, আমাদের কথা শোনা যাচ্ছে? I think Mahdi is having really some serious issues. It's okay, আমরা অপেক্ষা করি। আচ্ছা, আহ যেহেতু মাহাদি হচ্ছে ও মাহাদি চলে এসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার ঠিক হয়েছে, ঠিক আছে। আহ ভাই, ইমরান ভাই, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা জানতে চাচ্ছি জিসান জুবাইর ভাইয়ের কাছে, আপনার কি মতামত এই যে স্কিল সম্পর্কে, যে স্টুডেন্টদের থাকা দরকার এই রিসার্চ ক্লাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে? আহ আমাদের অ্যাকচুয়ালি ক্লাবের মেইন মোটো যেটা, সেটা হয়তো আপনার খেয়াল করে দেখবেন যে সলভিং প্রবলেম টু সাস্টেইন। অ্যান্ড এটা তো অবভিয়াস যে সবাই প্রবলেম সলভ করতে পারবে না, রাইট? যারা ইন্টারেস্টেড এন্ড যারা কিছু হচ্ছে ওদের বিহেভিয়ার, ওদের অ্যাপিয়ারেন্স, ওদের থিঙ্কিং স্কিল, ক্রিয়েটিভনেসটা দেখাতে পারে সব জায়গায়, বা যারা রিয়েলি জেনুইন চিন্তা ভাবনা করে, তারাই রিয়েলি কোনো বড় প্রবলেম সলভ করতে পারে বা কিছুটা পারে। সেটা সেটা আমরা সবাই জানি, এটা অবভিয়াস। তো আমাদের ক্লাবে আমরা হচ্ছে সিলেক্ট বলতে হচ্ছে আমরা হ্যাঁ, আমরা ক্লাব প্রমোশন করব, আমরা করি, স্টিল করি। আমরা ক্লাসে গিয়ে ক্লাস প্রমোশন করে আসি। এবং আমাদের কিছু যদি যদি কাউকে খুব মনে হয় যে হ্যাঁ, তার মধ্যে হতে পারে সে মেয়ে বা ছেলে বা স্টুডেন্ট, এনি ওয়ান, ওকে, এনি ওয়ান, সেটা ব্যাক বেঞ্চার ফার্স্ট বেঞ্চার না, শুধু ফার্স্ট বেঞ্চারে আসবে ওরা রিসার্চ করবে না, ইটস নট সামথিং লাইক দ্যাট। সো আমাদের ফোকাসে যারা থাকে, হ্যাঁ, ওরাও প্রিভিলেজ পায়, তার সাথে কথা হয়, আমাদের পার্সোনাল টু পার্সোনাল গ্রুমিং হয়, সিনিয়র টু জুনিয়র, ক্যাম্পাসে যেটা চলে। আর আমরা ম্যাক্সিমাম এখন আমাদের যারা মেম্বার আছে, যারা এক্সিকিউটিভ মেম্বার আছে, সবাই সে নিজ ইচ্ছায় চলে এসেছে। সবার কাজ করতে সবাই খুবই আগ্রহী এবং আগ্রহের সাথে কাজ করে। Every time we work, we plan together and we discussed about why should we do that thing and shouldn't we, and এটা করলে হচ্ছে what is our benefits, and এইটার মাধ্যমে হচ্ছে আমরা কি মেসেজ পৌঁছে দেবো, সেগুলো নিয়ে আমাদের ডিসকাস হয়। তো হ্যাঁ, আমাদের মেম্বার নেওয়াটা আমাদের ক্লাবের পক্ষে ইটস নট এ বিগ ডিল। মেম্বার আসা, আর যেহেতু রিসার্চ ক্লাব, উই ডোন্ট এক্সপেক্ট to have 100 members, 100 or 150 or like maximum members. হবে না, it's a simple word. সবাই রিসার্চে আসে না। আর অ্যাজ এ দিস ইজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড আমাদের অনেক ব্যাকড্রপস আছে, সেটা বললো কি না বললো কি, তো খুবই কম ছাত্র আছে বা খুবই কম স্টুডেন্ট আছে যারা রিয়েলি সেই ব্যারিয়ারটা, একটা ব্যারিয়ার আছে, ব্যারিয়ার চিন্তা করি, একটা বাবল আছে, যে বাবলটা ভেদ করে আসতে পারে যে উই হ্যাভ টু ডু সামথিং, আমাদের বসে থাকলে হবে না, আমাদের যা কিছু আছে, আমাদের যদি আমরা চিন্তা করতে পারি যে কিছু কিছু একটা ইউনিক কিছু করব, আমরা কিছু একটা দেব আমাদের ক্যাম্পাসকে, আমাদের নিজেদের, তারা চলে আসে। উই don't really have to find them with a filter or any magnifying glass. তারা আশেপাশে থাকে। তো হ্যাঁ, আমাদের ক্লাব মেম্বার রিক্রুটমেন্ট প্রসেস আপাতত এটাই। মেবি আমরা সামনে আরো ব্রড করব, আমাদের মেম্বার সংখ্যা যখন আরো বৃদ্ধি পাবে এবং আমাদের কাজের পরিধির সংখ্যা যখন বেড়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের আরো কিছু রিকোয়ারমেন্টস এন্ড ক্রাইটেরিয়া গুলা অ্যাড হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা এই টপিকেরই আর একটা কোশ্চেন করতে চাচ্ছি। নতুন মেম্বার তো যুক্ত হলো আপনাদের ক্লাবে, ঠিক আছে, সবার তো স্কিল সেম থাকে না। এখন আপনারা তাদের কিভাবে গ্রুম করেন যে আপনার রিসার্চ ক্লাবের একজন যোগ্য সদস্য হিসেবে গড়ে তুলতে? জিসান ভাই, আপনি বলবেন। আচ্ছা, তো সেখানে হচ্ছে আমরা গ্রুম যেটা ফার্স্ট গ্রুমিং হয়, সেটা হচ্ছে আমরা সবাই একসাথে বসে, মানে প্রত্যেকটা মেম্বার যারা এক্সিকিউটিভ মেম্বার রয়েছে এবং মেম্বার একসাথে বসে আমরা কথা বলি
দেন আমরা কিছু টপিক সিলেক্ট করি এবং টপিকের আন্ডারে হচ্ছে কারা কাজ করতে চাচ্ছে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে কারা ইন্টারেস্টেড, সেটা হতে পারে, সেটা তারা হচ্ছে আমাদেরকে পার্সোনালি জানায়, বা আমরা গ্রুপিং করে বুঝতে পারি যে শি অর হি ইজ রিয়েলি ক্যাপেবল ফর দিস ডিপার্টমেন্ট, ফর দিস টপিক, যারা এখানে শাইন করবে, যারা কাজ করবে। যেমন আমাদের অনেক ভালো লেভেলের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের, কন্টেন্ট সবসময় তারা রেডি করে রাখে এবং সেগুলো রিসার্চ কন্টেন্ট, নট লাইক কোনো লাইক নর্মাল কন্টেন্ট না, রিসার্চ কন্টেন্ট তারা হচ্ছে প্রডিউস করে। ইভেন আমাদের কিছু মেম্বাররা আছে যারা অলরেডি বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছে। আর আর আরেকটা কথা বললেই না, সেটা হচ্ছে আমাদের একজন এক্স ক্লাব মেম্বার, মোস্ট প্রবাবলি আমাদের ক্লাব প্রিপিয়ার ছিলেন, উনি এই 2024-এ উনি হচ্ছে বুয়েটে এমএসসি করে চান্স পাইছেন আমাদের ক্যাম্পাসেরই, আরআরসি আমাদের সিনিয়র, আমাদের অ্যালামনাই। ওনার একটা রিসার্চ পেপার বের হয়েছে এবং সেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি এবং খুব ভালো একটা জার্নাল, এলসিভিএল জার্নাল, সেটা পাবলিশও হয়েছে। তো এটা আমাদের অনুপ্রেরণা যে আমাদের ক্লাব থেকে কেউ যদি খুব ইন্ডিভিজুয়ালি হোক, সেটা গ্রুপ হোক, ভালো কিছু করলে সেটা একটা আমাদের অবশ্যই অনুপ্রেরণা। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু লাইক আমাদের লোক বল পেজে, ম্যান পাওয়ার পেজে আমরা এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করব, তখন তারা বলে দেন, আমরা ওইভাবে সেট করে দিই যে হচ্ছে এখন তাহলে তোমাদের জন্য আমরা এই ওয়ার্কশপটা রাখবো, তোমাদের জন্য আমরা এই ওয়ার্কশপটা রাখবো, যারা যারা ইচ্ছুক তারা এই ওয়ার্কশপে জয়েন করতে পারো। অর এনিওয়ান ক্যান, তারা এমন অনেকে থাকে যারা সবই করবে, ওকে, এক্সপ্লোর, ইউ ক্যান এক্সপ্লোর, ইউ হ্যাভ অলসো টাইম। সো এইভাবে হচ্ছে আমাদের ক্লাবটা রিয়েলি কাজ করছে। ধন্যবাদ ভাই। ইনজামাম ভাই, আপনি কিছু কি যুক্ত করতে চাচ্ছেন? না, আমার আসলে এগুলাই বলার ছিল আর কি, তখন তোমার ইয়া ভাই বলছিল, তো এভাবে আসলে আমাদের কাজগুলো করা হয়ে থাকে, এভাবেই আমরা এতটুকু ফোকাস করে আসলে মোটামুটি। আচ্ছা আচ্ছা, এখন ভাইয়ের কাছে আমার পরবর্তী প্রশ্ন, আপনাদের কি এখন কোনো উল্লেখযোগ্য রিসার্চ পেপার বা জার্নাল আছে, নাকি আপনারা ভবিষ্যতে কোনো পরিকল্পনা করছেন এগুলা জার্নাল বের করার? আমাদের, হ্যাঁ, আমি হচ্ছে আর খুব একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের এক্স ক্লাব মেম্বার এবং এক্স ক্লাব পিয়ার ছিলেন, তিনি নাম হচ্ছে সজীব ভাইয়া। ভাইয়া যদি আপনি দেখে থাকেন, হেডস আপ টু ইউ, আই থিঙ্ক ইউ আর ডুইং ওয়েল অলসো। সো ভাইয়া হচ্ছে খুব রিসেন্টলি আমি বললাম যে ওনার একটা পেপার পাবলিশ হয়েছে, আর অনেকগুলো পেপার আমার সাথে কথা হয়েছিল লাস্ট, ভাই বলছে অনেকগুলো পেপার পেন্ডিং আছে, খুব পাবলিশ হয়ে যাবে রিসেন্টলি, মেবি এই ইয়ার ফার্স্ট অর সেকেন্ড মান্থে। সো ওই যে এটা একটা আমি বললাম যে আমাদের ক্লাব ইজ নট লাইক আমাদের যে ইন্ডিভিজুয়াল করলে আমাদের ইন্ডিভিজুয়ালি হচ্ছে এটা আমার অ্যাচিভমেন্ট না, আমাদের ক্লাবে যদি কেউ কিছু করে ইটস অ্যাচিভমেন্ট ফর হোল ক্লাব। যদি আমরা ওই মেসেজটা পৌঁছাতে পেরেছি বিদায় তারা হচ্ছে কিছুটা মোটিভেটেড হয়েছে, তারা কাজ করছে। সেটা আমি আবার বলি, সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল, সেটা হতে পারে কারো গ্রুপ ওয়াইজ কাজ। যেমন আমরা অলরেডি আমাদের ক্লাবের কিছু টিম, আমরা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে ইউনিসেফের একটা কম্পিটিশনে থার্ড হয়ে আসছি, আলহামদুলিল্লাহ, দ্যাটস বিগ অ্যাচিভমেন্ট। সেটা আমাদের অবশ্যই ডেনিম বেস একটা প্রজেক্ট ছিল। তো হ্যাঁ, এই যে সেটা গ্রুপ ওয়াইজ হোক, ইটস অলসো অ্যাচিভমেন্ট টু আওয়ার ক্লাব। এবং সামনে আমরা আমাদের, হ্যাঁ, অফকোর্স আমাদের কিছু এজেন্ডা আছে, আমাদের কিছু লক্ষ্য আছে। আমরা আমাদের আমাদের যারা ক্লাব মেম্বার আছে তাদেরকে আমরা সুপারভাইজিং করে বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি প্রফেসর অর ইউনো প্রফেসর যারা হচ্ছে কোনো রিসেন্ট বা কোনো স্পেসিফিক টপিক নিয়ে কাজ করছে, সেটা আমরা হিসাব করে তাদের গ্রুমিং করে তাদের সুপারভাইজ করার চেষ্টা করে তাদের দ্বারা কোনো পেপার বের করে ট্রাই করবে ইনশাল্লাহ সামনে। ইভেন স্টিল কাজ চলতেছে সেটা, এই তো। ধন্যবাদ। আশা করি আপনাদের সকল পরিকল্পনাগুলো সফল হবে ইনশাল্লাহ। ইনজামাম ভাইয়ের কাছে আমার পরবর্তী প্রশ্ন, আর আপনার মতে আপনি মতামত দিবেন আমাদেরকে, একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য রিসার্চ করা কতটা কঠিন এবং ক্লাব এটাকে কিভাবে সহজ করে তোলে? আচ্ছা, যাই হোক, কোশ্চেনটা যদিও একটু ব্রড হয়ে গেছে, বাট আমি আমার পক্ষে থেকে আনসার দেওয়ার চেষ্টা করবো। যদি আমরা আমাদের ক্যাম্পাসের কথা চিন্তা করি, আমরা হচ্ছে পিছিয়ে পড়া বা আমরা একটু বলা যায় আন্ডাররেটেড ক্যাম্পাস বা আমরা আন্ডাররেটেড এরিয়া থেকে বিলং করি, সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট কিন্তু প্রথম চ্যালেঞ্জিং হয়েছে যে আসলে আমরা আমাদের আইডেন্টি কিভাবে, মানে সবার সামনে কিভাবে আইডেন্টি প্রকাশ করব। তো আইডেন্টি প্রকাশের যখন ওই সুযোগটা একটা যদি থাকে যে একটা প্ল্যাটফর্মে, সাপোজ আমরা যদি কোনো কম্পিটিশন বা কোনো কিছু তখন এখানে যে একটা আইডেন্টিটি থাকে যে আমাদেরকে কেউ চিনে না। তো এই না চেনারটাই আসলে আমাদের মেইন চ্যালেঞ্জ হয়ে গেছিল। তো যার কারণে পরবর্তীতে আমাদের ক্লাবে যারা আছে বা আমাদের তারা আমরা আসলে বিভিন্ন
বিভিন্ন ভার্সিটি টু ভার্সিটি আসলে কানেক্ট করার চেষ্টা করছি। আমরা অলরেডি বিভিন্ন ভার্সিটি টু ভার্সিটি কানেক্ট চেষ্টা করছি। বিভিন্ন জানায় বলতে গেলে আমাদের যারা আমাদের হচ্ছে ভাইয়ারা ছিল বা যারা হচ্ছে এই ক্লাবের মানে এঙ্গেজ ছিল যারা, তারা অলরেডি বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন ইয়ার সাথে কানেক্টেড আছে। তো তাদের থ্রুতে বলা যায় যে আমরা একটু হলে রিচ করার চেষ্টা করছি। বলা যায় যে টেক্সটাইল টুডে থেকে শুরু করে আরো অনেক আরো অনেক পাবলিকেশন বা এগুলো থেকে আমরা করার চেষ্টা করছি। ইভেন আমরা যেহেতু আমাদের ক্যাম্পাসটা রংপুরে ওয়ান অফ দা বলা যায় পিছিয়ে পড়া একটা, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভার্সিটির টিচারদের সাথে যখন বিভিন্ন ক্লাব টু ক্লাব, মেবি আমাদের রিসার্চ ক্লাবের সাথে রোকেয়া ভার্সিটি রিসার্চ ক্লাব বা দানেশের রিসার্চ ক্লাবের সাথে যখন আমরা কানেক্ট করার এই যতটুকু আমরা প্রচেষ্টা করছি, এই পোস্টটাতে অলরেডি একটা জিনিস লিঙ্ক আপ হয়ে গেছে যে আমাদের স্টুডেন্টগুলো তাদের স্টুডেন্টের সাথে কম্পারিজন করে, তো তারা কিভাবে এগুলোর সাথে কানেক্ট হয় আমরা সেগুলোকে কানেক্ট করার চেষ্টা করছি। তো যার কারণে তারা যে যতগুলো জার্নাল বলো বলো, তারা এখানে অলরেডি একটা ফ্যাসিলিটিস পাওয়া যাবে। তো আমার মতে যখন একজন বাকিটা প্রচেষ্টা করবে করবে, তো তাদের প্রতি আমরা আমাদের এই ক্লাবটা অলওয়েজ কাজ করবে যে আমরা তাদেরকে একটা ব্রিজ তৈরি করে দিব। এটাই। এখানে যদি মনে হয় যে আমার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিছু আরো ইনক্লুড করতে পারে মেবি। ধন্যবাদ। দিশান ভাইয়ের কাছে যাচ্ছি, আপনি কি এই প্রশ্নে কিছু মতামত দিতে চাচ্ছেন? হ্যাঁ, ইনজেবাম যেটা বললো যে হচ্ছে আমাদের যখন ক্লাব মেম্বাররা যখন হচ্ছে অন্য ইউনিভার্সিটির ক্লাব মেম্বারদের সাথে যখন কম্পেয়ার করবে বা করছে, তখন বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি গ্যাপটা কোথায় এন্ড ওয়াই আর দিস আর ল্যাগিং বিহাইন্ড। এন্ড সেটা একটা বড় মোটিভেশনের কারণ হতে পারে, কারণ আমরা জানি যে ইউসেলফ ইজ দ্য বেস্ট মোটিভেশন দেওয়ার মতো বড় কেউ নেই। তুমি তোমার সবচেয়ে বড় মোটিভেশন, তুমি তোমার গ্যাপ ফাইন্ডিং করো, তুমি শর্ট অ্যানালাইসিস করো, তুমি পিছিয়ে পড়ছো কেন। যেমন হচ্ছে আমরা প্রায় দেখি যে লাইক রেপুটেড ইউনিভার্সিটির যারা আন্ডার গ্রাজুয়েট হিসেবে যারা আছে আর কি, আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তারা অলরেডি বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, তারা বিভিন্ন রিসার্চ করছে তাদের বিভিন্ন সুপারভাইজার আন্ডার, বিভিন্ন স্যারের আন্ডার। আমাদের সেই সুযোগটা হচ্ছে না। তাহলে সুযোগ হচ্ছে না তো আমরা সুযোগটাকে ক্রিয়েট করে নিব, উইল গ্র্যাব দ্য অপরচুনিটি হোয়ার এভার উই ক্যান। লাইক ইঞ্জু যেটা বললো, ইঞ্জামাম, সরি আমি তাকে ইঞ্জি বলে ডাকি, এজ এ ফ্রেন্ড, ব্যাচমেট এন্ড অলসো রুমমেট। সো হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসে যাদের হচ্ছে গেস্ট টিচার হিসেবে পাচ্ছি, আমাদের বুটেক্স থেকে হোক বা যে কোনো রেপুটেড, আমি আগেই বললাম ওয়েট যে কোনো ক্যাম্পাস থেকে হোক, আমরা তাদের সাথে কথা বলছি, আমরা তাদের আইডিয়া নিচ্ছি, আমরা স্যারদের অ্যাডভাইস নিচ্ছি। দেন হচ্ছে আমরা একটা টাইমে বুঝতে পারছি যে কখন মানে পুঙ্খানু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 পুঙ্खाনুপুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানুপুঙ্खा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 নু
কোথায় শেষ করতে হবে। শেষ অবশ্য শেষের কোনো মাত্রা নেই, শেষের কোনো পয়েন্ট নেই, ইউ ক্যান গো ইন স্কাই ইজ নট দ্য লিমিট। সো শুরু করবো কোথা থেকে সেটা অ্যাটলিস্ট যদি জানতে পারি, দেন এভরিথিং ক্যান বি ক্লিয়ার। আর টেক্সটাইলের রিসার্চ তো আর নতুন কিছু না, সেটা আগ থেকে শুরু হয়ে আসছে, হয়তো সেটা বাংলাদেশে সেই পরিমাণে হচ্ছে না, বা হলেও সেটা আমরাকে সেভাবে তুলে ধরতে পারছি না, সেটা আমাদের হয়তো একটা ব্যর্থতা হতে পারে। বাট এইটা যে আমাদের ক্লাবের, আমাদের ক্যাম্পাসের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা আই থিঙ্ক আমাদের রিসার্চ ক্লাব হিসেবে আমরা সেটা দেওয়ার ট্রাই করছি, চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা আরো দিয়ে যাবো। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। জিসন ভাইয়ের কাছে আমার পরবর্তী প্রশ্ন, আগামী 1 থেকে 2 বছরের ভিতরে আপনারা আরটেক রিসার্চ ক্লাবের প্রধান লক্ষ্য কি? আছে খুব কোশ্চেনের উপর কোশ্চেন। ওকে, দিস ওর তো বেস্ট কোশ্চেন, যে আমাদের করণীয় কি। আমাদের ক্লাবের মোটো হচ্ছে সলভিং প্রবলেম, আমরা প্রবলেম সলভ করবো, শুধু প্রবলেম সলভ করবো, এই তো। হ্যাঁ, অফকোর্স এখানে কিছু কথা আছে, যেমন আমাদের প্রিভিয়াস কমিটিতে যেটা হচ্ছে হয়নি, সেটা আমরা গ্যাপ ফাইন্ডিং করে আমরা সেই গ্যাপ গুলো ফিল আপ করবো। লাইক বিভিন্ন টপিক এন্ড সাব টপিক, বিভিন্ন রিসার্চ টপিকের উপরে ইন্ডিভিজুয়াল স্পেসিফাইড কিছু ওয়ার্কশপের দরকার ছিল, এবং আমাদের ক্যাম্পাস গুলোতে বিভিন্ন কনফারেন্সের অ্যাক্সেস দরকার ছিল, যাতে করে আমাদের ছেলেপেলেরা অ্যাটলিস্ট একটা জিনিসে খুবই মোটিভেটেড হবে, তারা মানে ইনফরমেশনটা নেয় যে হ্যাঁ কনফারেন্স গুলো হচ্ছে, এখানে এই টপিক গুলো নিয়ে সবাই রিসার্চ পেপার ড্রপ করতেছে, রিভিউ পেপার ড্রপ করতেছে, উই শুড ডু দ্যাট। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা আছে যে আমরা সামনে বিভিন্ন কনফারেন্সে আমাদের পেপার যাবে, আমরা সেটা যাওয়ার খুব সেটা যেন যায়, পেপার গুলো যেন সাবমিট হয়, সেটার জন্য খুবই চেষ্টা করব। প্লাস আমাদের বিভিন্ন, আমি যেটা বললাম হয়তো আগে, যে আমাদের ল্যাব ভিজিট গুলো চলবে, ল্যাবে কি ধরনের কাজ হচ্ছে, ডাইং ল্যাব থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং ল্যাব, এভরিথিং কিভাবে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, এফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি
করতেছে, ইভেন কোয়ালিটি, ইভেন প্রোডাকশন কিভাবে বৃদ্ধি হচ্ছে, সেটার প্রত্যেকটা আনাচে কোনাচে যেভাবে কাজ হচ্ছে, লাইক রিসার্চ হচ্ছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আরো ইন ডিটেলসে আমাদের প্রত্যেকটা মেম্বারদের জানাবো। এবং পাশাপাশি দিস ওয়ান অফ দ্য মেইন থিং, হায়ার স্টাডিজ নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশের স্বনামধন্য হায়ার স্টাডিজ কনসালটেন্সির সাথে আমরা কথা বলবো। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের আইএমও সাইন করা বাকি আছে। আমরা আমাদের মেম্বারদের যেন সেই ইনফরমেশন গুলো থাকে, হায়ার স্টাডিজের জন্য কিভাবে ইউনিভার্সিটি চুজ করবে, কিভাবে সাবজেক্ট চুজ করবে, কিভাবে হচ্ছে অ্যাব্রোডে গিয়ে তার সময়টা কাজে লাগাবে, সে হচ্ছে পড়ে কোন একটা ভালো ফিডব্যাক নিয়ে আসবে, সেটা করার জন্য হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি। কারণ ম্যাক্সিমাম যারা আমরা রিসার্চ করছি তাদের একটা একটা কমন গোল থাকে যে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন স্কলারশিপ গুলো গ্র্যাব করবো, লাইক আমাদের জার্মানি স্কলারশিপ আছে, ড্যাচ স্কলারশিপ, বা কিছু যা ইউনিভার্সিটি আছে, হফেনহেম ইউনিভার্সিটি, আখেন, আরডব্লিউটিএস আখেন, অ্যান্ড যদি আমি ইউএসএ যাই তাহলে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি, এনসি স্টেট ইউনিভার্সিটি, উইলসন টেকনিক্যাল কলেজ, এবং সুইডেনে কিছু বিখ্যাত কলেজ আছে, যেমন হচ্ছে বোরাস, ইউনিভার্সিটি অফ বোরাস। এসব বড় বড় ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে কিভাবে হায়ার স্টাডিজ এর জন্য যাওয়া যায়, প্রত্যেকটা রোড ম্যাপ আমাদের প্রত্যেকটা ক্লাব মেম্বার যেন জানে এবং তারা এখান থেকে উপকৃত হয়, সেটার জন্য ট্রাই করে যাবো ইনশাআল্লাহ। এই তো, এটাই আমাদের আপাতত প্ল্যান। আপনাদের প্ল্যান যেন সবগুলো সফল হয় এই কামনা। পরবর্তী প্রশ্ন ইনজামাম ভাইয়ের কাছে, এটা একটু আপনাদের ব্যক্তিগতই প্রশ্ন, যে আপনারা কিভাবে একাডেমিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলোর সাথে আপনার ক্লাব অ্যাক্টিভিটিস দুইটাকে সমানভাবে ব্যালেন্স করে রাখেন। যে হয় না, ধরেন ক্লাবের অ্যাক্টিভিটিস করতে গিয়ে আপনার একাডেমিক যে পড়াশোনা এটা একটু ব্যাঘাত ঘটে, এটা কি আপনাদের সাথে হয়েছে? যদি পার্সোনাল বলো তাহলে পার্সোনাল ভাবে একটা অ্যান্সার দিতে চাই। যেহেতু আমরা টেক থেকে বিলং করতেছি অ্যাজ এ অ্যাফিলিয়েটেড কলেজ গুলা, তো তুমি ভালো করে জানো যে আমাদের ক্লাসগুলো আসলে কি লেভেলের রেগুলার হয়, তো তুমি ভালো করে জানো। তো মোস্ট অফ দ্য কেসেস আমাদের স্টুডেন্ট গুলো সবগুলো সময় বসেই থাকে, তাদের এখানে কোনো কাজ করা থাকে না, তারা সবসময় রিলস ঘাটে আর হচ্ছে টাইমটা এমনি স্পেন্ড করে। তো অ্যাপার্ট অফ দ্যাট, যখন হচ্ছে তোমার ক্লাবের কাজ থাকে এন্ড অ্যাজ এ সিমিলার ওয়ে যখন হচ্ছে তোমার আমাদের একাডেমিকের প্রেশার থাকে, তো একাডেমিকের প্রেশার দিয়ে তোমার হচ্ছে একাডেমিকটা আমাদের যতটুকু আমরা একাডেমিকটা করি, একাডেমিকের থেকে আমরা যদি আমাদের ক্লাবের হিসাবটা করি, ক্লাবে যদি একটা পার্সনকে যদি 1 ঘন্টা হিসেবেও দেয়, তাহলে তার মনে হয় না তার একাডেমিকে কোনো প্রবলেম হবে। কারণ বেসিক্যাল তোমাকে আমি একটা কথা ভালো করে, মানে একটা কথা আগেও বললাম, যে আসলে একাডেমিকের পড়াশোনার মধ্যে তার যে ঘাটতিটা বা তার যে ফাইন্ডিং প্রবলেম বা তার যে যেটা আমাদের একটা মানে মোটিভ তো বলে হয়েছে যে সলভিং প্রবলেমটা সাস্টেইন, তো এই জিনিসগুলো তো অলরেডি এখানে চলে আসতেছে। তো এই ক্ষেত্রে যখন চলে আসে তখন তার তো এর মধ্যে অটোমেটিক আছে যে ভাই আসলে আমি এই জিনিসগুলো, আমি সাপোজ আমি একটা পলিমার সায়েন্স পড়তেছি, তুমি তো ভালো করে জানো পলিমার সায়েন্সের কোন ব্যাপারটা কেমন। তো একটা টপিক নিয়ে যখন আমি বললাম যে ভাই আসলে এটা ডিটেলস আমি কিভাবে জানবো, ভাই অবশ্যই তাহলে একটা ভাই আমাদের অবশ্যই আমাদের যারা আছে তারা তাদেরকে সাজেস্ট করে যে অবশ্যই ইয়ার কথা বলছে, তোমার কন্টেন্ট বা ইয়ার টিমের কথা বলছে, তো তারা টপিক সাজেস্ট করে তুমি এখান থেকে এই আর্টিকেল পড়তে পারো। ইভেন এই জিনিসগুলো অলরেডি আমাদের লাইব্রেরিতে দেওয়া থাকে। তো লাইব্রেরিতে যদি সে একটা টাইম স্পেন্ড করে, সে তার একাডেমিক আর তার ক্লাবে দুইটা কাজ সে একসাথে করতেছে। তো তুমি এখানে বুঝতে পারছো তার এখানে কোনো ব্যাঘাত ঘটতেছে না, বরঞ্চ তার দুইটা কাছে একসাথেই ফ্লোতে নিয়ে মানে এগিয়ে নিয়ে যেতে পারতেছে। তো এটা আসলে মেনটেন করাটা আমার তেমন কোনো ইফেক্ট করে না। ঠিক আছে, ধন্যবাদ। জিসেল ভাই, আপনার কি মতামত? আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাবের প্রোগ্রাম গুলো যখন অ্যারেঞ্জ করা হয়, যারা অলরেডি বিভিন্ন ক্লাবে রয়েছেন আমাদের টেক গুলোতে, তারা জানে যে কতটা হচ্ছে পরিশ্রম করে, কতটা মানে হচ্ছে নির্ঘুম রাত আমরা স্পেন্ড করি বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমাদের হয়তো কখনো ম্যান পাওয়ার শর্ট পড়ে বা ম্যান পাওয়ার কাজ করছে না, তাদেরকে অ্যারেঞ্জ করে দিয়ে আসা, ফুল অর্গানাইজিং এর দায়িত্বটা। এই তো হ্যাঁ, পড়ালেখার ঘাটতি বলবো না, তবে এসব করেও যে আমরা আমাদের নিজেদেরকে বিল্ড আপ করছি আমাদের সামনে আমাদের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য, সেটাও তো একটা দেখার বিষয়। তো হ্যাঁ, ওই যে একটা কথা বলে না, হোয়াট গোজ আপ গোজ ডাউন। সো ওইভাবে চিন্তা করতে হবে যে আমাদের প্রত্যেকটা জিনিসকে কিভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, মেবি ইট ক্যান বি ব্যাড, বাট আমরা কিভাবে ওটাকে ট্রান্সফর্ম করে ঘুরে নিয়ে আসবো। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাম্পার হবে, বাট হ্যাম্পারটা যদি আসলে কাজে লাগে,
তাহলে আমি একটা ছোট্ট স্টোরি দিয়ে শেষ করি। আমার একটা ফ্রেন্ড খুব রিসেন্টলি ইউসি বার্কলিতে গেছে ক্যালিফোর্নিয়ায় মাস্টার এন্ড পিএইচডি করার জন্য ইন ট্রান্সফরমেশন স্টাডিজে। তো সে তার ইয়েতে এসওপিতে আই থিঙ্ক এসওপি না এলওএম লেটার অফ মোটিভেশনে সে হচ্ছে লিখছে যে হচ্ছে তার একটা সেমিস্টারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, মানে খুবই খারাপ হয়েছে হুট করে, আবার বাকিগুলো খুব ভালো ছিল। তো কেন খারাপ হয়েছে সেটার ব্যাখ্যা দিয়ে সে বলছে যে সে ওই টাইমে মুভি বানাইতো, শর্ট ফিল্ম বানাইতো। তো এই কারণে হচ্ছে ওই যে ওখানে টাইম দিছে বেশি, সেখানে হচ্ছে একটু ব্যাঘাত হয়েছে। তারপর হচ্ছে তার একটা রিসার্চ টপিক ছিল যেটার কারণে হচ্ছে সে বিভিন্ন টিম নিয়োগ দিছে, সে দেওয়ার পরে সে হচ্ছে বিভিন্ন রোড রিলেটেড বিভিন্ন প্রবলেমস ইস্যুগুলো সে ভিডিওর আকারে নিয়ে আসছে, অনেক কাজ করছে। মানে লিটারালি আমিও ছিলাম, আই ওয়াজ দ্য অনলি ওয়ান অফ দ্য লাকি ওয়ান। তো আমি দেখছি যে অ্যাকচুয়ালি কিভাবে সে কাজগুলো করে এবং কিভাবে এতগুলা মানুষকে সে হ্যান্ডেল করতেছে। রিয়েলি প্রত্যেকটা টাইমে এইটা ওইটা এইটা এই সে এখানে এটা রিপোর্ট করো। তো ওই যে ওই টাইমটাতে সেই কাজটা করছে বিধায় তার একাডেমিকলি একটু হ্যাম্পার হয়েছে বিধায় তার সিজিটা কমে গেছে। বাট দ্যাট ডাজেন্ট রিয়েলি পেজ অফ, কারণ হচ্ছে সে অলরেডি এখন ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং কিউএস টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে হচ্ছে সে এখন পড়ালেখা করছে। তো আমি বলবো না যে এভরি হ্যাম্পার ইজ রিয়েলি এ হ্যাম্পার ইফ ইউ আর ডুইং সামথিং মিনিংফুল। তো মিনিংফুল হলে তো কথাই নেই। এই তো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে কই, যারা ধরেন রিসার্চ করতে আগ্রহী কিন্তু ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? জিসেন বা আপনার থেকে শুরু করি। জাস্ট ডু ইট। আমি কি নাইকের প্রমোশন করে ফেললাম নাকি? না, ওকে, জাস্ট ডু ইট মিন হচ্ছে যে ভয় পেলে চলবে না। ফার্স্টে হচ্ছে চিন্তা করতে হবে যে আর ইউ রেডি টু কন্ট্রিবিউট, কারণ কন্ট্রিবিউটের জায়গাটা কিন্তু অনেক খালি রিসার্চ না, অনেক কিছু অনেক ফিল্ড থেকে করা যায়। স্পেসিফিক্যালি যদি আমি রিসার্চ চিন্তা করি তাহলে তো আরো মহা ব্যাপার। আমি বলবো যে যদি কোনো টপিক, যদি কোনো ক্ষুদ্র লাইক এমন হইতে পারে যে ভাই আমি হচ্ছে একটা জার্সি দেখছি, যে জার্সিটা হচ্ছে তারা ওয়েস্ট ফ্যাব্রিক ওর হচ্ছে তারা ফেলে দেওয়া বোতল থেকে হচ্ছে তারা হচ্ছে ইয়ার্ন কালেক্ট করে তারা হচ্ছে জার্সিটা ক্রিয়েট করছে, বা কোনো হচ্ছে শু বানাইছে যেটা পরলে পারফরমেন্সটা বেড়ে যায়। কারণ অফকোর্স উই অলসো নো দ্যাট শো ইজ অলসো এন অ্যাপারেলস, রাইট? অ্যাপারেলস মিন যেটা পরিধানের যোগ্য, শো পরিধান করি আমরা, হাতের ব্রেসলেট পরিধান করতেছি, এভরিথিং দের ইজ এ মার্কস। তো হচ্ছে জ্যাকেট, এখন তো অনেক জ্যাকেট চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে মাল্টি ফাংশনাল জ্যাকেট। হ্যাঁ, জ্যাকেট দিয়ে হচ্ছে তুমি কুলিং হচ্ছে, ওই যে পরে না F1 রেসিং, যারা F1 কার রেসিং করতেছে কিন্তু জ্যাকেট গুলো কিন্তু অটোমেটিক কুলিং হয়, কুলিং সিস্টেম আছে। তো এই জিনিসগুলো কিন্তু রিয়েলি একটা টাইমে কিন্তু সবাইকে ইন্টারেস্ট দেয়, আমাকে দিছে। দ্যাটস ওয়াই মেবি আই এম হিয়ার। অর মেবি ওয়ান ডে আমি হচ্ছে যখন হচ্ছে ব্যাটম্যানের মুভি দেখতাম, তখন দেখতাম যে ওয়াও তাদের স্যুট গুলো কিভাবে বানাচ্ছে। আই মিন আসলে কি তাদের স্যুট গুলো এরকম হয়, লাইক রিয়েলি পাওয়ারফুল, এন্টি কাট করা যাচ্ছে না, বুলেট প্রুফ, এগুলো কিভাবে বানাচ্ছে। তখন আস্তে আস্তে মানে এই যে কিউরিসিটিটা, নিজের মধ্যে যেটাই কিউরিসিটি থাকুক না, সেটা আমার ক্ষেত্রে সেটা আমি বললাম, অন্যর ক্ষেত্রে অন্য কারোর ক্ষেত্রে সেটা কিউরিসিটি অন্য কিছু থাকতে পারে। কেউ বা ধরো সেটা বানালো যে ধরো একটা লুঙ্গি বানাইছে, হ্যাঁ, সেই লুঙ্গির মধ্যে সবসময় সেটা হচ্ছে যে হাওয়া ঢুকবে, কিভাবে, মানে থাকে না, অনেক কিছু তো থাকে, এক ফান, আমি ডুইং ফান। তো সবসময় নিজের কিউরিসিটিটাকে কাজে লাগাতে হবে। ফার্স্ট অফ অল এই কিউরিসিটি থেকেই ডিপেন্ড করে তুমি একটা সাব টপিক সিলেক্ট করছো, সেটা হোক যে ভাই নাসা এটা কি স্পেস স্যুট বানাইছে, আমি তো আরো কম দামে, আমি তো আরো কম ওয়েটের স্পেস স্যুট বানিয়ে ফেলতে পারবো, আমার কাছে তো আইডিয়া আসতেছে, ভাই আমি কাজ করতেছি, লেগে পড়ো, জাস্ট ডু ইট। কেন সম্ভব না কেন? I mean, everything is possible if you are really eager, you really motivate to, change something. Possible করা যাবে, আর unless it is impossible হয়ে থাকবে। তো হ্যাঁ, আমি বলবো যে খুব বেশি বেশি জানার চেষ্টা করতে, খুব বেশি বেশি ইনফরমেশন নেওয়ার ট্রাই করতে, আর যদি আরেকটু নিশে ভাবে বলি তাহলে রিসার্চ পেপার পড়তে হবে। রিসার্চ পেপার কোনো বিকল্প নেই, কোনো টপিক চুজ করে আমরা রিসার্চ পেপার পড়তে পারি। আমরা রিসার্চ পেপারের জার্নাল নেম, ইম্প্যাক্ট ফ্যাক্টর, সেটার রিসার্চ যারা কারা কারা, তাদের নাম, কোন ইউনিভার্সিটি, তাহলে যদি আমরা ইউনিভার্সিটি দেখি কোন ইউনিভার্সিটিতে সেই লেভেলের রিসার্চ হচ্ছে, সেটা কিন্তু আমরা একেবারে পেয়ে যাচ্ছি, রাইট?
তো আমাদের আমাদের কিন্তু মানে কোনো এক্সট্রা কাজ করতে হচ্ছে না। আমরা যদি ভালো করে একটা গোছালো কাজ করি, আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন কিন্তু এভাবে পেয়ে যাচ্ছি। দেন যদি নিজের মধ্যে হচ্ছে বা নিজের কোনো আইডিয়া থাকে, সেই আইডিয়াস গুলো আমরা লিখে সেই আইডিয়াস গুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারি। এই তো রিসার্চ করা আসলে রিসার্চ করা অতটা হার্ড না, আমরা হার্ড মনে করি আমরা, কারণ কি হচ্ছে আমাদের এভাবে শেখানো হয়। যেমন আপনি যখন দেখবেন যে ইউএসএ তে একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টেরই রিসার্চ পেপার থাকে মনে হয় যে 20টা, এরকম 10-15টা। আমি দেখছি আমার কাছে যারা পরিচয় ছিল, আমার সাথে লিঙ্কডইনে যারা অ্যাড আছে, তারা রিসার্চ পেপার তো এটা তো এখন একটু হয়ে গেছে, তারা বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করে সেটাকে বাস্তবায়ন করতেছে এবং সেটা বিভিন্ন কনফারেন্সে শো করতেছে যে আমাদের প্রজেক্টে এটা হচ্ছে। বিভিন্ন ওই যে সফট রোবোটিক বলি, সেটা ফাংশনাল ফ্যাব্রিক্স, সেগুলো ক্রিয়েট করছে। তো হ্যাঁ, হয়তো আমাদের ম্যাটেরিয়ালস অ্যান্ড হচ্ছে মেশিনারিজ অ্যান্ড কিছু লজিস্টিক্যাল ইস্যু থাকতে পারে, বাট আমরা শুরু করতে পারি। শুরু করতে কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। এটাই। ধন্যবাদ ভাই। ইনজামা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার এই বিষয়ে কোনো মতামত আমাদেরকে দিতে যাচ্ছেন? না, আমার তেমন নাই, কারণ ভাইস প্রেসিডেন্টের উপর তেমন কোনো কথা বলতে চাই না, কারণ আমার ফ্রেন্ড আমার প্রেসিডেন্ট সে অলরেডি বলে দিছে। তো আসলে এভাবে করে সবকিছু করা উচিত, কারণ সে মোটামুটি অনেক সুন্দরভাবেই সবাইকে ডেপথ আসলে নলেজ দিয়ে থাকে। ঠিক আছে, তো এমনি আর কি ইয়াটা চলে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যারা আপনাদের ক্লাবে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার একটাই কথা থাকবে: ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ রিসার্চার, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কন্ট্রিবিউট নট টু দিস মাদারল্যান্ড বাট টু দিস ওয়ার্ল্ড, জাস্ট কাম, জয়েন ইন আওয়ার ক্লাব। অ্যান্ড হচ্ছে আমরা টেক্সটাইল সেক্টরটাকে কিভাবে আগায় নিয়ে যাব, আমাদের দেশে থেকেও কিভাবে হচ্ছে একজন যোগ্য, কেপেবল এবং হাইলি একজন হাইলি প্রেফারেবল রিসার্চার হিসেবে কিভাবে আমরা নিজেদের গড়ে তুলবো, সেটা হতে পারে একটা সিম্পল স্টেপ, হতে পারে আরআরসি। আমি বলবো না সেটা হিউজ, ইট ক্যান ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট। মেবি সিম্পল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, যেটার কারণেও তারা অনেক দূরে চলে যাবে। তো দে উইল গো ফার্দার এন্ড ফার্দার। সো আমি বলবো যে যদি এরকম মনে হয় যে হ্যাঁ, আমরা নিজেদেরকে আরো ডেভেলপ করব, আমরা প্রবলেম সলভিং করতে খুবই পছন্দ করি, আমরা আমাদের মধ্যে ক্রিয়েটিভনেসটা কাজ করছে বা আমরা ক্রিয়েটিভনেসটাকে বৃদ্ধি করতে চাচ্ছি, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাবে জয়েন করতে পারে। সো উই আর অলওয়েজ ওপেন, দিস ক্লাব ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। ধন্যবাদ। ইনজামাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন আপনাদের অনুজিতদেরকে, যারা আপনাদের ক্লাবে যুক্ত হতে চাচ্ছে? না, তাদেরকে শুধু এটাই বলবো যে যদি তুমি ফান করে কোনো কিছু ইনভেন্ট করতে চাও বা কোনো কিছু তুমি কন্ট্রিবিউট করতে চাও, তাহলে তুমি এই ক্লাবে যুক্ত হতে পারো। কারণ ইট ইজ নট লাইক এ ট্রেডিশনাল ক্লাব, এটা অন্য কিছু না। কারণ এখানে তুমি জাস্ট শিখতে এবং শেখাতে আসো। যে ইটস নট লাইক যে তোমার অগ্রজরা সবকিছু জানে। অবশ্যই তোমার সিনিয়ররা এমন কিছু তোমার কাছে এমন কিছু ইনফরমেশন যা আমরাও জানি না, বা তুমি এমন কিছু আমাদের দিতে পারো যা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি। বা সে তার ইনস্টিটিউশনকে বলো বা সে তার সার্কেলকে বড় অনেক কিছু করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা এইরকম যে ইউনিকনেস, আসলে যদি তোমার মধ্যে ইউনিক থাকে, তুমি এই ক্লাবে আসে নিজের ইউনিকনেসটা আরো ইনহ্যান্স করতে পারো। আমি এটাকে বলবো যে তোমাদের যদি যা থাকে মনের মধ্যে না রেখে, তোমার যত সব জিনিস আছে সবগুলো তুমি এই ক্লাবে যুক্ত হও। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের দুজনের কাছে আমার এই এক প্রশ্ন, কি প্রশ্ন, আপনাদের ড্রিম কি ক্লাবকে নিয়ে? আপনারা কমিটিতে থাকা অবস্থায় আপনারা কি কি কাজ করে যেতে চান, কিভাবে দেখতে চান আর্টেক ক্রিয়া রিসার্চ ক্লাবটাকে? ইনজামাম ভাই, আপনার কাছ থেকে শুরু করুন। তো প্রথমে একটা কথা আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আইডেন্টি ক্রাইসিস। আমি চাই না যে আমার ক্লাবের যারা যুক্ত আছে বা আমার ইনস্টিটিউশনে যারা যুক্ত, তারা কখনো আইডেন্টি ক্রাইসিসে ভুগুক। তারা এই জিনিসটা আমরা ফেস করছি, বাট ইনশাল্লাহ তোমাদের সিনিয়র কখনো চাবে না যে তোমরা এই জিনিসটা আর ফেস করো।
আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমরা যথেষ্ট অলরেডি এখনো আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে আমরা বা ক্লাবে যত সব মেম্বার তাদের পক্ষ থেকে চেষ্টা করছে তাদের ইনস্টিটিউশনকে যত সব হাইলি সবার সাথে পরিচয় করে দিতে। ফর এক্সাম্পল যদি বলি, আমরা আমাদের ক্লাব পক্ষ থেকে অলরেডি একটা কথা বলেছি, আমরা ইউনিসেফের বিভিন্ন কম্পিটিশন বা আরো অনেক কিছু এগুলা তো অলরেডি আমরা আমাদের ক্যাম্পাসকে রিকগনাইজেশন দিতে পারছি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাবকে আমরা তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি, যার কারণে আমাদের মধ্যে অলরেডি এটার অফার আসছিল যে আমরা মানে যদি টু বি ফ্র্যাঙ্ক, আমরা হাইজানেশের একটা ক্লাবের থেকে ডিরেক্ট আমরা অ্যাপ্রোচ পাইছি যে ভাইয়া আপনারা আপনাদের ক্লাবের থ্রুতে আমাদের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করেন। তো অ্যাজ এ তখন আমরা ডিসিশনটা জানিনি, বাট আমরা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি আসলে যেহেতু এক্ষেত্রে একটা অপরচুনিটি আসে, তো আমরা অবশ্যই আমাদের ক্লাবের মেম্বার সাথে আলোচনায় বসবো, আমরা তাদের মতামত নিব, সবকিছু ভেদাভেদ করিয়া করবো। ঠিক তেমনি একইভাবে আরো বিভিন্ন অনেক ইয়া থেকে আমাদের ভার্সিটি বলে ইয়া থেকে তো ইয়া আসতেছে, তো এমন কিছু আমরা যথেষ্ট চেষ্টা করছি। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে অলরেডি আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা বলছে যে আমরা বিভিন্ন টিচারের সাথে এঙ্গেজ করার চেষ্টা করি, কারণ যারা অলরেডি আপনার হচ্ছে ইয়াতে রিসার্চের সাথে যুক্ত আছে তাদের সাথে, কারণ তাদের যথেষ্ট নলেজ আছে। কিন্তু আমাদের এক্ষেত্রে একটা সমস্যা, তুমি ভালো করে জানো, আমাদের টেকের একটা প্রবলেম যে আমাদের শর্টেজ, টিচারের কত পরিমাণ শর্টেজ, এবং এই শর্টেজের কারণে তাদের এই যে আগ্রহটা, এই আগ্রহটা যথেষ্ট পরিমাণ কম। তো আমরা চেষ্টা করি যে আমাদের এরকম মাইন্ড সেট আপের পিপল বা এরকম মাইন্ড সেটের সাথে আমাদের স্টুডেন্ট বা আমাদের শিক্ষার্থীদের কতটুকু যদি এঙ্গেজ করতে পারি, তাহলে তাদের মধ্যে অলরেডি একটা কালচার তৈরি হবে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে কিছু করে দেখাতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং ফর মি, ফর মাই সেলফ, ফর মাই ইনস্টিটিউশন। আর মানে মানুষের যে কাইন্ড, যে ভালো, এটার জন্য একটা ব্যাপার থাকে, তো এটা অবশ্যই ইয়া করতেছে। দেন পরবর্তীতে আর কি আমরা চেষ্টা করছি যে আমাদের যদি এরিয়া ভিত্তিক বলো বা তাদের সেলফ ডেভেলপমেন্টে বলো, তো এই জন্য যে অলরেডি ওয়ার্কশপের কথা তো অলরেডি বলছি, তো এই মানে তোমার প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলছে, তো সেই অনুযায়ী আমরা যথেষ্ট চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি হয় আমরা আরো বেশি ফোকাস হয়েছে হাইলাইট হওয়ার চেষ্টা করব, যাতে অ্যাটলিস্ট আমাদের ক্যাম্পাস বা আমাদের ক্লাবটাকে, যে RRC ইজ এ ইউনিক ব্র্যান্ড, ইউনিক ক্লাব, যাতে সবাই এক নামে চিনতে পারে যে ইট বিলংস টু আওয়ার ক্যাম্পাস। এটাই। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একটু শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রতি সপ্তাহেই বিভিন্ন অনুষ্ঠান, প্রত্যেকটি এপিসোডে আমরা এক একটি ক্লাবকে নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনা করলাম আমরা আরটেক রিসার্চ ক্লাবকে নিয়ে। খুবই ভালো লাগলো ভাই আপনাদের সাথে। ভাই আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। টেক্সটাইল টার্মসকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাপ্রোচ করার জন্য, এবং আমাদের যে বার্তা ছিল, আই থিঙ্ক ইটস নট ফর ক্লাব, ইটস ফর এভরিওয়ান হু রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং ইন দেয়ার লাইফ অ্যান্ড অলসো হেল্পিং পিপল। সবার জন্য আমরা আমাদের বার্তা, হয়তো আমাদের কিছু ভুল হলে ক্ষমা করে দিয়ে দেখবেন। আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। থ্যাংক ইউ টেক্সটাইল টাইমস ফর দ্যাট। থ্যাংক ইউ ফ্রম RRC। ওয়েলকাম, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অন্য একদিন, অন্য এক সময় দেখা হবে অন্য একটি ক্লাবকে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।